আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে টমেটো দিয়ে বোয়াল মাছের ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। টমেটো দিয়ে বোয়াল মাছের ভুনা খেতে কিন্তু দারুণ লাগে। শীতকালে বোয়াল মাছটা বেশ ভালো পাওয়া যায়, কাজে এই শীতকালে বোয়াল মাছের এরকম একটা রেসিপি যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে বাসার সবাই খুব পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি 6 পিস বোয়াল মাছ। মাছগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। এতে করে বোয়াল মাছের ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লেবুর রস আর লবণটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে এভাবে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু পেঁয়াজের কুচিটা বেশি ব্যবহার করব। পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে সফট করে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য একটু ভালোভাবে পেঁয়াজের সাথে তেলের সাথে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে একটু সময় নিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টি ছোট ছোট টমেটো। টমেটোগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। এগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখনকার টমেটো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য এগুলোকে একটু আগে দিয়েছি। তারপর এখানে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি, কারণ এখানে লবণ দিয়েছিলাম। এক এক করে মাছটা টমেটোর সাথে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে এক এক করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলোকে খুব সাবধানতার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এগুলোকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এগুলোকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এবার বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এরপর 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। কাঁচামরিচ ধনেপাতা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর ছড়ায় এবং তরকারিটা খেতেও খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার,
কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।